উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণকাল। ঘূর্ণিঝড়ের কারণে ২২ উপজেলায় ভোট স্থগিত হয়েছে, তাই নির্বাচন হবে ৮৭টি উপজেলায়। সকাল থেকে চলছে কেন্দ্রগুলোর নির্বাচনী সরঞ্জাম বিতরণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে সাইফুল শাহিনের রিপোর্ট। রিমালের প্রভাবে সারা দেশেই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান করছে। এই অবস্থায় নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতিও কিছুটা বিঘ্ন হচ্ছে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সোমবার মধ্যরাতেই শেষ হয়েছে। রাতেই দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। এছাড়া বাকি কেন্দ্রগুলোতে ভোটের দিন ভোরেই এসব পাঠানো হবে। টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলায় ভোট গ্রহণ উপলক্ষে হস্তান্তর করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায়। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা ও দিনাজপুরের ৩টি সদর, চিরিরবন্দর ও খানসামা উপজেলা পরিষদের নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর সদরে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পৌঁছে দেওয়া হচ্ছে এসব সরঞ্জাম। শরীয়তপুরে ইভিএম এর মাধ্যমে ডামুড্ডা ও গোসাইরহাট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ সংযোগ সমস্যা থাকায় এ দুটি উপজেলায় জেনারেটরের ব্যবস্থা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সব ধরনের ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। বিদ্যুতের লোকেরও বলা হয়েছে যে কালকের সব ধরনের ব্যবস্থা রাখার জন্য ডিসের দেশের পাশাপাশি যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে জেনারেটর যাদের থাকে এটা ব্যবস্থা রাখবে। তৃতীয় ধাপে দেশের ১০৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুর্গত এলাকা বিবেচনায় উপকূলীয় সহ ২২ উপজেলা পরিষদের ভোট স্থগিত হওয়ায় এখন ৮৭টি উপজেলায় ভোট হবে। ৩,২৭৭ জন পর্যবেক্ষক তৃতীয় ধাপের এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।